গণ অধিকার পরিষদ তার দলের নাম ব্যক্ত করে আমরা এনসিপিতে যোগদান করব, এটা মিথ্যা। এবং এই ধরনের অহংকার যদি এনসিপির কয়েকজন নেতা গণমাধ্যমে প্রকাশ করে থাকে, সেটা বাতুলতা। এই অহংকার কিন্তু পতনমূল হবে। আমাদেরকে অবস্থ করলে এবং গণমাধ্যমে যদি এটি বলা হয় যে আমরা যোগদান করতেছি, গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যোগদান করবে না। গণ অধিকার পরিষদ তার দলের নাম ব্যক্ত করে এবং আমাদের অঙ্গ সংগঠনের নাম ব্যক্ত করে আমরা এনসিপিতে যোগদান করব, এটা মিথ্যা। এবং এই ধরনের অহংকার যদি এনসিপির কয়েকজন নেতা গণমাধ্যমে প্রকাশ করে থাকে, সেটা বাতুলতা এবং সেটা হীনতা। দেখেন, আপনি যদি বড় হতে চান তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে শিক্ষা নিতে হবে। তিনি শুরুতে গঠন করলেন কি জাগো দল, এরপরে জাতীয়তাবাদী ফ্রন্ট, দুইটাকেই তিনি করে সবাইকে নিয়ে তিনি বিএনপি গঠন করলেন। অর্থাৎ যে বড় হতে চায় তাকে বেশি উদার হতে হয়। সুতরাং তারা যদি মনে করে যে তারা বড় হবে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আন্তরিক হন, আপনারা উদার হন। অন্যথায় যে অহংকার গণমাধ্যমে প্রকাশ করছেন, এই অহংকার কিন্তু মূল হবে না। আমরা আসলে তাদের সাথে যোগদান করব না, আমরা তাদের সাথে এক হতে চাই, আমরা একভূত হতে চাই, আমরা একসাথে হাতে হাত থেকে কাজ করতে চাই। যেহেতু তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, ডাকসু নির্বাচন করেছে, আমাদের সম্পর্ক রাজপথের, যে কারণে তাদের দলের অধিকাংশ নেতাকর্মী, আমাদের দলের অধিকাংশ নেতাকর্মী মনে করে আমরা এক হলে বাংলাদেশে আমরা একটি বৃহৎ শক্তি হতে পারবো। এখন যদি আমরা এক হতে না পারি, সেক্ষেত্রে আমাদের দল আমরা যেভাবে এগিয়ে নিচ্ছি এইভাবে দল এগিয়ে নিব এবং নির্বাচনের প্রস্তুতি নিব, তাদের মতন তারা কাজ করবে। আমরা যে পায়ে পড়ে এক হব, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই জন্য এক হতে হবে, বিষয়টা এরকম না। আমরা বৃহৎ চিন্তার জায়গা থেকে এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যথেষ্ট আন্তরিক, বাকি আন্তরিকতা তাদেরকে দেখাতে হবে। কিন্তু হীনমন্যতা প্রকাশ করলে, আমাদেরকে অপদস্থ করলে এবং গণমাধ্যমে যদি এটি বলা হয় যে আমরা যোগদান করতেছি, গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যোগদান করবে না, বাট এক হওয়ার ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরিক।